ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লিউবি কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন। তো আজকের ক্লাসটি মূলত একটা ছোট্ট ইংরেজি পেডাগোজির ক্লাস, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 15টা ইংরেজি পেডাগোজির কোশ্চেন আলোচনা করব। এই প্রশ্নগুলোর বেশিরভাগটাই তোলা হয়েছে যে সিটেটের প্রিভিয়াস ইয়ার থেকে, তাই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। শেষ মুহূর্তে এই প্রশ্নগুলোকে তোমরা একবার চোখ বুলিয়ে নেবে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, SQ3R অর্থাৎ সার্ভে, কোশ্চেনিং, রিড, রিসাইট অ্যান্ড রিভিউ মেথড ইজ গিভেন বাই হুম? A. Francis Bacon, B. Francis P. Robinson, C. Dr. Mitchell West, D. None of these. তো SQ3R, S for survey, Q for questioning, 3R, 3R এর অর্থাৎ 3টে R, রিড, রিসাইট অ্যান্ড রিভিউ। তাহলে এই যে মেথডটা, এই মেথডটা কার দ্বারা তৈরি করা হয়েছে? মেথড ইজ গিভেন বাই হুম? অপশন বি, ফ্রান্সিস পি রবিনসন। অপশন বি, ফ্রান্সিস পি রবিনসন, এটা হবে সঠিক। পরের প্রশ্ন, phonetic effect of language deals with A. reading, B. writing, C. understanding, D. sound of spelling and pronunciation. Phonetic effect, এই যে ফোনেটিক এফেক্ট মানে কি? এটা ধ্বনি বিজ্ঞান বা ধ্বনিতত্ত্বগত যে ভাষার যে ধ্বনিতত্ত্ব দিকটা, সেটা কিসের সাথে সম্পর্কিত? রিডিং, রাইটিং, আন্ডারস্ট্যান্ডিং, সাউন্ড, স্পেলিং অ্যান্ড প্রনাউন্সিয়েশন। তাহলে বুঝতে পারছো ধ্বনি ভাষার, তাহলে সেটা হবে কিসের সাথে? সাউন্ড, স্পেলিং এবং প্রনাউন্সিয়েশনের সাথে। অপশন ডি, এটা হবে সঠিক। পরের প্রশ্ন, রিডিং ফর প্লিজার কামস আন্ডার হুইচ ডাইমেনশন? এ লাউড রিডিং, বি ইন্টেন্সিভ রিডিং, সি এক্সটেন্সিভ রিডিং, ডি নান অফ দ্য এবাব। প্রশ্নটা ভালো করে পড়ো। কি বলছে? রিডিং ফর প্লেজার মানে আনন্দের জন্য যে পড়াটা, কামস আন্ডার হুইচ ডাইমেনশন, কোন মাত্রাটা সে নির্ধারণ করে? লাউড রিডিং, এটা সজোরে পড়া। ইন্টেন্সিভ রিডিং অর্থাৎ নিবিড় বা তীব্র পড়া। এক্সটেন্সিভ রিডিং, যেটা ব্যাপক বা বিস্তৃতিমূলক পড়া। তাহলে এই যে রিডিং ফর প্লিজার, আনন্দের জন্য পড়াটা, সেটা হচ্ছে পড়ার যে বিস্তৃতিটা বা ব্যাপকতাটাকে নির্ধারণ করে। অপশন সি, এক্সটেন্সিভ রিডিং। অপশন সি, এটা হবে সঠিক। পরের প্রশ্ন, পোয়েট্রি ইনক্রিজ এ চাইল্ডস ড্যাশ টু বিউটি? এ বিহেভিয়ার, বি ইন্টারেস্ট, সি সেন্সিটিভনেস, ডি অ্যাওয়ারনেস। পোয়েট্রি মানে হচ্ছে পদ্য বা কবিতা, তো সেটা বাচ্চাদের কিটাকে ইনক্রিজ করে? ড্যাশ টু বিউটি, ড্যাশ টু বিউটি। এটা বিহেভিয়ার, ইন্টারেস্ট না অ্যাওয়ারনেস? দেখো এই অপশনগুলো কিন্তু হবে না, দেখি বুঝতে পারছো। এটা কি হবে? সেন্সিটিভনেস। বাচ্চাদের পদ্য পাঠ বা কবিতা পাঠ, সেটা তার সেন্সিটিভনেসটাকে ইনক্রিজ করে, এই যে বিউটিটাকে। অপশন সি, এটা সি হবে সঠিক উত্তর। পর প্রশ্ন, থিওরিটিক্যাল গ্রামার ইজ অলসো নোন অ্যাজ এ ফর্মাল গ্রামার, বি ইংলিশ গ্রামার, সি স্ট্রাকচারাল গ্রামার, ডি নান অফ দিস। তাহলে থিওরিটিক্যাল গ্রামার, এই যে গ্রামারটা অর্থাৎ গ্রামারের যে তাত্ত্বিক দিকটা, সেটা কি নামে পরিচিত? ফর্মাল গ্রামার না ইংলিশ গ্রামার না স্ট্রাকচারাল গ্রামার, না এটার মধ্যে কোনোটাই নয়। এই যে তাত্ত্বিক দিকটা ইংরেজির গ্রামারের, যে থিওরিটিক্যাল গ্রামার, সেটা হচ্ছে ফর্মাল গ্রামার। এটা সাধারণ যে ব্যাকরণ, সেই দিকটাকে পরিচিত থিওরিটিক্যাল গ্রামার। পরের প্রশ্ন, দি টার্মস লাইক ড্রিল, রিপিটেশন, প্র্যাকটিস ইটিসি আর অ্যাসোসিয়েটেড উইথ এ কগনিটিভিস্ট অ্যাপ্রোচ, বি কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, সি বিহেভিয়ার অ্যাপ্রোচ, ডি ফাংশনাল অ্যাপ্রোচ। এটা খুব ভালো প্রশ্ন। যে ড্রিল, রিপিটেশন বা প্র্যাকটিস, এগুলো কিসের সাথে সম্পর্কযুক্ত? এর মধ্যে কিটা বোঝা যায়? এটা কিন্তু তাদের বিহেভিয়ার অ্যাপ্রোচটা বোঝা যায়। ড্রিল, রিপিটেশন, প্র্যাকটিস এরকম অনেক ধরনের কার্যাবলী দিয়ে তাদের আচরণটাকে বোঝা যায়। অপশন সি, এটা হবে সঠিক। পরের প্রশ্ন, ইন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাকুইজিশন ইজ জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, বি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সি থার্ড ল্যাঙ্গুয়েজ, ডি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। দেখো এটা খুব ভালো প্রশ্ন এবং সহজ। এটা যদি বাংলায় পড়তো, এই প্রশ্নটাকে যদি বাংলায় পড়তো, তাহলে কিন্তু ওরা অতি সহজে করতে পারতে। ইংরেজিতে পড়েছে তাই অনেকের হয়তো একটু বুঝতে বা করতে সমস্যা হচ্ছে। ইন ল্যাঙ্গুয়েজ টিচিং, পড়ানোতে, কোনো ভাষা পড়ানোতে, অ্যাকুইজিশন, ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাকুইজিশন ই জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ, কার সাথে সম্পর্কযুক্ত? একটা ভাষা তুমি পড়াচ্ছ, সেখানে কার সাথে সেটা সম্পর্কযুক্ত হবে? সেটা অবশ্যই তার প্রথমে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মাতৃভাষা, সেটার সাথে একটা সম্পর্কযুক্ত হবে, তবে সেই শিক্ষাটা দেখা যায় গ্রহণযোগ্য হবে, তাই না? তাহলে ইন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাকুইজিশন ই জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তার মাতৃভাষাটা। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ফোনেটিক্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ গ্রামার, বি সাউন্ড, সি সোর্স, ডি সেন্টেন্স। ফোনেটিক্স একটু আগেই বললাম যে ফোনেটিক্স মানে হচ্ছে যে তার
ধ্বনি বিজ্ঞানটা বা ধ্বনিতত্ত্ব বা ধ্বনিবিদ্যা যা বলবে, এটা কার সাথে সম্পর্কযুক্ত? এটা কার সাথে? ধ্বনি। তাহলে সেটা গ্রামার হবে না সাউন্ড হবে না সেটা সোর্স উৎস বা সেন্টেন্স হবে? সেন্টেন্স তো হবে না, বাক্যের কথা তো বলেনি, বা গ্রামারের কথা সরাসরি এখানে আসছে না। তাহলে এখানে ফোনেটিক্স মানে তার ভাষার যে ধ্বনিটা, এটা সাউন্ড হবে। অপশন বি এর সাথে সম্পর্কযুক্ত। পরের প্রশ্ন, লজিক অফ এ ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড উইথ রিডিং, লিসেনিং, গ্রামার, রাইটিং। দ্য লজিক অফ এ ল্যাঙ্গুয়েজ, তাহলে একটা ভাষার যে যুক্তি দিকটা, যুক্তিগত দিকটা বা ন্যায়গত বা দিকটা কি শেখায়? সেটা রিডিং, পড়তে, লিসেনিং শুনতে, না গ্রামার, না রাইটিং, না লিখতে শেখায়? তো তাহলে এটা পড়েই বুঝতে পারছো যে লজিক অফ এ ল্যাঙ্গুয়েজ, ভাষার যে লজিকটা সেটা অবশ্যই তার গ্রামার শিখতে সাহায্য করে। অপশন সি এটা হবে সঠিক। পরের প্রশ্ন, লার্নিং বিকেমস ইফেক্টিভ হোয়েন দ্য স্টুডেন্টস আর এ প্রিপেয়ারিং ফর এক্সামিনেশন, বি কোয়েট ইন দ্য ক্লাসরুম, সি ওবিডিয়েন্ট, ডি ইন্টারেক্টিভ। দেখো এই প্রশ্নটা কিন্তু খুব সহজ। এটা যদি অন্য কোনো বাংলা বা পরিবেশ বা চাইল্ড সাইকোলজিতে আসতো তোমরা কিন্তু সহজেই করতে পারতে। দেখো কি বলেছে, দেখো লার্নিং বিকেমস এফেক্টিভ, এই যে শিখনটা কখন ফ্রুটফুল হয়, এফেক্টিভ হয়, ফলপ্রসূ হয়, হোয়েন দ্য স্টুডেন্ট, যখন শিক্ষার্থীরা কি করে, প্রিপেয়ার ফর এক্সামিনেশন, যখন পরীক্ষার জন্য তৈরি হয়, কুইট ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুম ত্যাগ করে, বা ওবিডিয়েন্ট বা বাধ্য হয়, ডি ইন্টারেক্টিভ হয়। ইন্টারেক্টিভ মানে ওই যে একে অপরের সাথে আলোচনা করে যে অ্যাক্টিভনেসটা সেটাকে বোঝাচ্ছে। তো লার্নিং বিকেমস এফেক্টিভ যখন তারা একে অপর বা শিক্ষকের সাথে ইন্টারেক্টিভ হবে। অপশন ডি এটা হবে সঠিক। দেখো এটা কিন্তু অন্য বিষয়ে পড়লে কিন্তু এটা খুব সুন্দর করতে পারতে, খুব সহজই করতে পারতে। ইংরেজি বলে হয়তো অনেকের কাছে একটু কঠিন লাগছে। পরের প্রশ্ন, সিনট্যাক্স ইজ দ্য স্টাডি অফ এ গ্রামাটিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস, বি অ্যাকুরেসি অফ প্রনাউন্সিয়েশন, সি কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, ডি নান অফ দিস। এটাও খুব সহজ প্রশ্ন। যারা সিনট্যাক্স কি সেটা জানো সহজেই করতে পারবে। সিনট্যাক্স, সিনট্যাক্স মানে কি? শব্দবিন্যাস বা পদবিন্যাস। এই যে সিনট্যাক্সটা, তার যে স্টাডিটা সেটা কি করে? গ্রামাটিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড, আমাদের যে শব্দগুলোর এ তো পড়েই তুই বুঝতে পারছো সিনট্যাক্স এর মানেই তো শব্দবিন্যাস বা পদবিন্যাস। তাহলে এটা গ্রামাটিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস, শব্দের যে গ্রামাটিক্যাল অ্যারেঞ্জমেন্টটা সেটা নির্ধারণ করে, এটাই তো সিনট্যাক্স বলে। অপশন এ এটা হবে সঠিক। পরের প্রশ্ন, টিবিএলটি ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ এ টুল বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, বি টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, সি টাস্ক বুক ল্যাঙ্গুয়েজ টিচিং, ডি টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং। এই যে দেখো টিবিএলটি, এখানে আছে টিবিএলটি, টিবিএলটি ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো দ্বিতীয় ভাষা শিক্ষণে যে টিবিএলটি মেথডটা, এটা কোন মেথড? এটা হচ্ছে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। অপশন বি হবে সঠিক। এটাও খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য অবজারভেশন ইন দ্য এনসিএফ 2005, English is a dash language in India, a second language, B foreign language, C first, D global language। এটাও খুব ভালো প্রশ্ন, একদম খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নটা না পড়লে কিন্তু ওখানে করতে পারবে না, এজাম্পশন করলে সেটা কিন্তু সবাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু করবে। যে কি বলেছে দেখো, অ্যাকর্ডিং টু দ্য অবজারভেশন ইন দ্য এনসিএফ 2005, তো এনসিএফ 2005-এর পর্যবেক্ষণ অনুযায়ী ইংলিশটা ভারতবর্ষে কি সবাই কিন্তু না জানলে এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অবশ্যই করবে, দেখবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যে ইংলিশটা আমাদের দেশে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তারপরে সেটা মাদার টাং। কিন্তু সেটা নয়, এখানে এনসিএফ 2005 এটা পর্যবেক্ষণ অনুযায়ী ইংরেজি ভাষাটা হচ্ছে আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে এটা হচ্ছে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। অপশন ডি এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, দি ল্যাঙ্গুয়েজ শুড বি টট থ্রু এ দ্য মাদার টাং অ্যান্ড ট্রান্সলেশন, বি ইউজিং দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ অ্যাজ মাচ অ্যাজ ইট ইজ পসিবল, সি লার্নার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ট্যালেন্ট, ডি গ্রামার অ্যান্ড রুলস অফ ল্যাঙ্গুয়েজ। কি বলেছে দেখো, বলেছে দি ল্যাঙ্গুয়েজ শুড বি টট থ্রু, ভাষাটাকে কিসের দ্বারা শেখানো উচিত? দি মাদার টাং অ্যান্ড ট্রান্সলেশন, মাতৃভাষা এবং সেটাকে ট্রান্সলেট করে দেওয়া, ইউজিং দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ অ্যাজ মাচ অ্যাজ ইট পসিবল, মানে তুমি যে ভাষাটা শেখাতে চাইছো সেটাকে মেনলি টার্গেট করা এবং সেটা দিয়েই তাকে শেখানো,
সি লার্নার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ট্যালেন্ট, পিছনে তার একজন শিক্ষার্থীকে তার ব্যাকগ্রাউন্ডটা এবং তার ট্যালেন্টটাকে যাচাই করে, না গ্রামার অ্যান্ড রুলস অফ ল্যাঙ্গুয়েজ এবং গ্রামার শেখানোর মাধ্যমে। দেখো এটা যদি পড়তে পারো ভালো করে, উত্তরটা কিন্তু খুব সহজ। অনেকে অপশন এ এর সাথে গুলিয়ে ফেলবে, কিন্তু কোনো ভাষাকে শেখাতে হলে সেই ভাষা দিয়েই তাকে বোঝানো যদি যায়, সেক্ষেত্রে কিন্তু শেখানোটা খুব দ্রুত এবং খুব ভালো হয়। তো অপশন বি দেখো কি বলেছি, ইউজিং দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ অ্যাজ মাচ অ্যাজ ইট ইজ পসিবল। অর্থাৎ তুমি যে ভাষাটাকে শেখাতে চাইছো, সেটাকে টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে যতটা সম্ভব ততটা ব্যবহার করে। অপশন বি এটা হবে সঠিক। পরের প্রশ্ন, রোল প্লে ইজ অ্যান অ্যাক্টিভিটি ফর প্রনাউন্সিয়েশন, এ অ্যাসেসমেন্ট, বি লিসনিং, সি রাইটিং, ডি স্পিকিং অ্যান্ড লিসনিং। রোল প্লে মানে কোনো চরিত্রে অভিনয় করা। এই যে অ্যাক্টিভিটিটা দেখো এখানে কি আছে, অ্যাসেসমেন্ট, লিসনিং, রাইটিং না স্পিকিং? সেটা অবশ্যই স্পিকিং এবং লিসনিংয়ের উপরে। চরিত্র অভিনয় বুঝতে পারছো, শুধু একতরফা কোনো কিছু হবে না, রাইটিং বা লিসনিং সেটা হবে না, সেটা উভয়মুখী হবে। তো অপশন ডি এটা হবে সঠিক উত্তর। এটাও খুব ভালো প্রশ্ন। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। আর যারা এই চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা আমাদের এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে টেলিগ্রাম যে যুক্ত হয়ে যাবে। থ্যাংক ইউ।